আবদিন হাসপাতাল বাজার ঢাকার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর যে সিদ্ধান্ত দিয়েছে তা আমরা সঠিকভাবে প্রতিপালন করতে এক্ষেত্রে রোগীদের কোনো প্রকার ক্ষতি না হয় সেই বিষয়ে আমরা খেয়াল রাখছি এবং আমরা খেয়াল রাখবো। এরপরও সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব। আমরা আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবেন, আমাদের সেই অনুমতি দেবেন। আমাদের যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6টি শিশু মৃত্যুবরণ করেছে সেই ওয়ার্ড আমরা বন্ধ রেখেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী 3 মাসের মধ্যে আমরা উক্ত ওয়ার্ডের সকল সংস্কার কার্যক্রম সম্পন্ন করব এবং দ্রুততর সময়ের মধ্যে রোগীদের যে স্থানান্তর করতে বলা হয়েছে রোগীদের যেন কোনো প্রকার ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। রোগীদের কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল করছি এবং রোগীদের পাশে আমরা সবসময় ছিলাম, এখন রোগীদের পাশে আমরা আছি। আপনারা জানেন গভর্নমেন্ট গতকাল বলেছে যে আমাদের অনেকগুলো হসপিটাল আছে, রোগীরা সেই হসপিটালে যাবে, আমাদেরকে নিয়ে যেতে হবে এই ধরনের কথা বলে নিতে হবে। আমরা রোগীদের পাশে আছি, রোগীদের আমাদের যখন রোগীদের এখানে থাকবে রোগীদেরকে সেবা দেবো, রোগীদের পাশে আমরা সবসময় আছি। আমাদেরকে বলা হয়েছে যে রোগীদের ক্রিটিক্যাল যে রোগীরা আছে তাদেরকে তো অবশ্যই আমাদেরকে সেবা দিতে হবে, আমরা তো তাদেরকে বের করে দিতে পারি না। আমাদের এই হসপিটালে এনআইসিউ যে আপনি যে কথাটা বলছেন এই এনআইসিউ আছে আমাদের হসপিটালে, আমাদের অন্য হসপিটালে তো এখানে নাই। আমরা এই জন্য এখানে এই এনআইসিউ অন্য কোথাও আমরা কীভাবে নিব, আমরা তো নিতে পারি না। এটা গভর্নমেন্ট বলছে, তারা তাদের বিভিন্ন হসপিটালে বলা আছে। গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে বলবে সেইভাবে আমরা কাজ করি। কিন্তু গভর্নমেন্ট আমাদের নীতিমালা আমাদের বলেই দিয়েছে, আমরা কেন ভর্তি করবো? আমরা কোনো রোগী ভর্তি করি না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।